হ্যালো গাইজ, আমি সায়ন। আজকে দেখে নেব পার্সপেক্টিভ ওয়ার্ক টুল। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে একটা ছবি আমরা নিয়ে নিয়েছি, এটার উপরে পার্সপেক্টিভ র্যাপ টুল দিয়ে আমরা ইউজ করে দেখব। এটা আপনারা এডিট থেকে পার্সপেক্টিভ ওয়ার্ক টুল আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলেই আপনার এটা চালু হয়ে যাবে। তো এটাতে কি হয়, আপনার এই যে দুটো বিল্ডিংয়ের একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, এই যে এটা একটা সাইড, এটা একটা সাইড। তো এই যে ত্রিকোণ অবস্থায় আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। মানে ধরুন এই যে এখন আপনার ডান দিকটা বেশি দেখা যাচ্ছে, বাঁ দিকটা কম দেখা যাচ্ছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে এই যে ইমেজটা আছে এটার একটা ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল জে করে। এরপরে আপনারা এডিট থেকে এখান থেকে পার্সপেক্টিভ ওয়ার্ক টুল নিয়ে নিলেন। নেওয়ার পর দেখুন আপনার কার্সারটা এরকম দেখতে হয়ে যাবে। কার্সার মানে মাউসের পয়েন্টারটা। এবার দেখুন এখানে আপনার লেআউটে সিলেক্ট আছে, আপনি ওয়ার্পে এখান থেকে যেতে পারবেন, কিন্তু সেটা আপনি এখানে এডিট করার পর এই যে লেআউটে গেলেন, এবার আপনি এই পয়েন্টে একটা ক্লিক করে দিলেন। যেই ক্লিক করলেন আপনার কাছে একটা বক্স চলে এলো। এই বক্সটাকে আমরা অ্যাডজাস্ট করব বিল্ডিংয়ের যে পার্সপেক্টিভ আছে বা যেরকমভাবে এই বিল্ডিংটার আকৃতি আছে সেরকমভাবে সেট করব। এই পয়েন্টটা এখানে বসে গেল, আমরা এটা প্রপার বসিয়ে দেব। এখানে ক্লিক করে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন পয়েন্টগুলোকে। যেই ক্লিক করবেন দেখুন এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যেই সিলেক্ট করবেন এখানে একটা মাঝখানে ডট চলে আসছে, আর এটা যেই সিলেক্ট করবেন এখানে একটা ডট চলে আসবে। এবার এটা আপনারা এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সেম এই পয়েন্টটাকেও আপনারা এরকমভাবে টেনে এখানটায় যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এই পার্টটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে আপনাকে একটুখানি বাইরের দিকে দিতে হবে এইভাবে। আর এই পয়েন্টটাকেও দেখবেন যে এই যে মিডিল জায়গাটা আছে, এই যে মিডিল দিয়েই যেন আপনার আসে। এইটা না হলে কিন্তু আপনার পার্সপেক্টিভ ম্যাচ করবে না। তাহলে এইটা আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার দেখুন আমরা এভাবে বিল্ডিংয়ের এই যে পার্সপেক্টিভটা আছে এটা ম্যাচ করলাম। এই যে লাইনটা আছে বা আপনার এই যে লাইনটা আছে এই পার্সপেক্টিভটা এই লাইনের সঙ্গে ম্যাচ করে নিলাম। এবার আমরা যদি আরেকবার ক্লিক করি তাহলে এরকমভাবে চলে আসবে। মানে আমরা এটা সেট করব, সেট করার পর বাইরে যেখানে হোক একটা পয়েন্ট নেব এরকমভাবে। যেই নেব আপনি এইটাকে আরেকবার এরকমভাবে অ্যাডজাস্ট করবেন এটার সঙ্গে। এরপরে এই পয়েন্টটাকেও নামিয়ে নেবেন এরকমভাবে। এবার জুম করে আপনারা দেখে নেবেন যে ঠিকঠাক জায়গায় পয়েন্ট আসছে কিনা। সেম এটাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, দেখবেন যে এই বিল্ডিংয়ের সঙ্গে লাইনটা যেন ম্যাচ করে। এই যে দেখুন বিল্ডিংয়ের সঙ্গে লাইনটা দেখুন একটু ওপরের দিকে উঠে যাচ্ছে। এই যে লাইনটা আছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু বিল্ডিংয়ের সঙ্গে ওপরে উঠে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা এটাকে একটুখানি তুলে দেব। এই যে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এবার জানলার নিচ থেকে এরকমভাবে লাইনটা যাচ্ছে। এরপরে আমরা এটাকে লেআউটে আছে দেখুন। এবার আমরা ওয়ার্পে এখান থেকে ক্লিক করব। এবার আপনি লেআউটে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি এখানে পয়েন্ট নিতে পারবেন, এখানে পয়েন্ট নিতে পারবেন। আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি। এবার এটা দেখুন কন্ট্রোল জেড করলে আর যাচ্ছে না। তো আপনারা এটা আপাতত একটা সাইডে এই যে এই লাইনগুলোর ওপর ক্লিক করে এরকমভাবে ড্র্যাগ করলে এরকম আপাতত রেখে দেবেন। তো এই বাকি এই পয়েন্টের ওপর আমরা কাজ করব। এই পয়েন্ট আপনি যেহেতু ভুল করে যদি নিয়ে নেন তাহলে এটা এখানে থেকে যাবে, কিন্তু আপনি এডিট না করলে কোনো অসুবিধা নেই। এটা এখান থেকে আপনি সাইডে ধরুন রেখে দিন, মানে এটার উপর ক্লিক করে এরকমভাবে মুভ করা যায়। কিন্তু এই পয়েন্টের উপর ক্লিক করলে আপনার এরকমভাবে পার্সপেক্টিভ চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি এই লাইনগুলোর ওপর ধরে কালো জায়গাটার ওপর ধরে এরকম মুভ করেন তাহলে এটা সাইডে থেকে যাবে। এটা কন্ট্রোল জেড করলে যেহেতু হচ্ছে না, মানে এটা সরছে না, তো আমরা এটা সাইডে আপাতত রেখে দিচ্ছি। এবার আমরা যাব র্যাপে। যেই র্যাপে যাবেন দেখুন এইরকমভাবে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করা যাবে না। এটাও আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা এটা আপাতত কোনো এডিট করছি না। এই পার্সপেক্টিভটাকে আমরা চেঞ্জ করব বিল্ডিংয়ের। এবার দেখুন এই যে পার্সপেক্টিভটা আছে, আমি এই মাঝখানের পয়েন্টটা ধরলাম, এইরকমভাবে আমরা একটা অ্যাডজাস্ট করতে পারবো।
এই পয়েন্টটাকে ধরে আমরা সামনে আনতে পারি, এরকমভাবে স্ট্রেট করে নিতে পারি। তো আপনারা দেখবেন যে যেটা আপনাদের সুবিধা সেরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, এরকমভাবে আপনারা করে নিতে পারেন। এরপরে আমরা যদি এখান থেকে ওকে করে দিই তাহলে আমাদের এই জিনিসটা চলে আসবে। এরপরে পাশে দেখুন এরকম একটা লম্বা দাগ আছে আর এটা সাইডের দাগ আছে। তো এখান থেকে যদি অটোমেটিককে ক্লিক করেন তাহলে দেখুন এরকম অটোমেটিক ওরা করে দিয়ে দেবে। এখানে যদি আপনার এরকম পার্সপেক্টিভ দরকার হয় তো এখানে অটোমেটিক আপনার করে দিয়ে দেবে, কিন্তু আমরা আপাতত এটা করছি না, আমরা ম্যানুয়ালি করে নিচ্ছি। এই যে এখান থেকে আনডু করে নিতে পারেন, এখান থেকে আপনার মানে আগের রিসেট হয়ে যাবে আপনার যেরকম কন্ডিশনে ছিল। দেখুন এরকমভাবে আমরা করে নিচ্ছি, করে নিয়ে এখান থেকে এই যে ওকেটা ক্লিক করে দিলাম, তাহলে আপনার ছিল এরকম হয়ে গেল এরকম। তাহলে এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন পার্সপেক্টিভ টুল ইউজ করে। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।